আর বাংলাদেশকে দিয়ে কিছু আশা করা যায় না। তলানিতে পৌঁছে গিয়েছে বাংলাদেশ ক্রিকেট। সবচেয়ে আশাবাদী সমর্থকটা মুখ ফিরিয়ে নিয়েছে ক্রিকেট থেকে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম ম্যাচ হেরে অবিশ্বাসের জন্ম দেয় নাজমুল হোসেন শান্তরা। দ্বিতীয় ম্যাচে হেরে লজ্জার 16 কলা পূর্ণ করে টাইগাররা। এমন ফলাফল কখনো কল্পনা তো দূরে থাক, ভয়াবহ কোনো দুঃস্বপ্নেও দেখেনি কেউ। লজ্জা আর অপমানে মাটির সাথে মিশে যাওয়ার উপলক্ষ বটে। সেই লজ্জা আরও খানিকটা বাড়িয়ে দেয় পরিসংখ্যানের পাতা। এই যেমন ক্রিকেট ইতিহাসের প্রথম দল হিসেবে টি-20তে ১৭তম পরাজয়ের অনাকাঙ্ক্ষিত কীর্তি করেছে বাংলাদেশ। একটা সময় এই মাইলফলক স্পর্শ করার দৌড়ে ওয়েস্ট ইন্ডিজ এগিয়ে থাকলেও তাদের অপ্রত্যাশিতভাবে হারিয়ে দিয়েছে সাকিব রিয়াদরা। এখন পর্যন্ত ২০ ওভারের সংস্করণে ১৬৮টি ম্যাচ খেলেছে দলটি। সেখানে ৬৪ ম্যাচে জয়ের বিপরীতে হেরেছে ১০০টি ম্যাচ, যার মধ্যে শেষ ২টি এসেছে মার্কিন প্রতিনিধিদের বিপক্ষে। এর চেয়ে বেদনার কোনো কিছুই বোধ হয় হতে পারত না ক্রিকেট প্রেমীদের জন্য। অথচ দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু হতে যাচ্ছে শীঘ্রই। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজে বাংলাদেশ তাদের গড়পড়তা পারফরম্যান্স দেখাতে পারলেও প্রথম দল হিসেবে ১০০তম হারের লজ্জা সম্ভবত পেত ওয়েস্ট ইন্ডিজ। কেননা টি-20তে ইতিমধ্যে ৯৯ বারের পরাজয়ের অভিজ্ঞতা হয়েছে এই দলের। এছাড়া ৩ অঙ্কের বিশেষ ক্লাবে প্রবেশের দৌড়ে আছে শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে এবং নিউজিল্যান্ড। ৩টি দলেরই বর্তমান পরাজয়ের সংখ্যা ৯০ পেরিয়ে গিয়েছে। ১৮৯ বার মাঠে নেমে লঙ্কানরা হেরেছে ৯৮টিতে। জিম্বাবুয়ের ক্ষেত্রে সেটা ১৪৫ ম্যাচে ৯৫ বারের পরাজয়। অন্যদিকে নিউজিল্যান্ড ২১৬ ম্যাচ খেলে হেরে গিয়েছে ৯০ ম্যাচে। টি-20 বিশ্বকাপের আগে প্রত্যাশার ফুলঝুরি ছিটিয়ে দেশ ছেড়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। কিন্তু বিশ্বকাপ শুরুর আগে সব প্রত্যাশা নেমে গিয়েছে শূন্যেরও নিচে। এখন কেবল মুখ লুকানোর জন্য জায়গা খোঁজার পালা। মাশরাফি খান সাকিন, খেলা ৭১।